হ্যালো বন্ধুরা, স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো গণিত প্রকাশ দশম শ্রেণীর কোষে দেখি 1.1-এর 1, 2, 3, 4 ও 5 দাগের অঙ্কগুলো। এইবার আমরা শুরু করব এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো। এখানে এই অঙ্কগুলো শুরু করার আগে একটা বিষয় জানার আছে, কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, এটা আগে আমাদেরকে জানতে হবে। তো এখানে লিখবো আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এখানে হচ্ছে যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যায়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা আর এ নট ইকুয়াল টু 0, তাকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। এইটাই হচ্ছে সূত্র। এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে এটা ভালো করে জানতে হবে। এইবার দেখো আমরা শুরু করছি এক দাগের অঙ্কগুলো। এক দাগের অঙ্কটা কি বলেছে, এখানে বলছে নিচের বহুপদী সংখ্যা মালার মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। এবার আমাদেরকে এখানে এক দাগের অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ কি না আমাদেরকে বুঝে লিখতে বলছে। তো আমরা যদি এই সমীকরণটিকে সমান 0 করে লিখি, তবে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিঘাত সমীকরণটা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা 1 নম্বর সমীকরণ। তো এখানে 1 নম্বর সমীকরণটির আকার, এখানে আমরা লিখব 1 নম্বর সমীকরণটির আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা আর এ নট ইকুয়াল টু 0 এর মতো। অতএব প্রদত্ত সংখ্যা মালাটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এইবার আমরা করব 2 দাগের অঙ্কটা। 2 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে আছে 7x টু দি পাওয়ার 5 মাইনাস x প্লাস 2, এইটাকে যদি আমরা ভাঙি তো কি পাবো,
এটাকে ভাঙলে আমরা পাবো এটা সমান যদি শূন্য করি বা এটাকে আমরা লিখতে পারি 7x⁵ মাইনাস এটাকে গুণ করে দিব। এটা গুণ করলে কি হবে x², আর এটা প্লাস মাইনাসে মাইনাস 2x সমান 0। এখানে দেখো x এর ঘাত কত আছে 5, সর্বোচ্চ ঘাত হচ্ছে 5, কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণে কি সূত্রতে পেয়েছি কি x এর সর্বোচ্চ ঘাত হবে 2, কিন্তু এই সমীকরণটিতে আমরা দেখতে পাচ্ছি x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 5, অতএব এই 1 নম্বর সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তো অতএব আমরা এখানে লিখতে পারবো 1 নম্বর সমীকরণটির আকার ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা a not equal to 0, এর মতো নয়। অতএব প্রদত্ত বহুপদী সংখ্যামালাটি দ্বিঘাত সমীকরণ নয়। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা দেখো কি বলেছে এখানে। 3 দাগের অঙ্কটা আছে 2x plus 5 plus 1, এইটা সমান যদি শূন্য করি বা এইটাকে আমরা যদি ভাঙি তো কি হবে 2x² প্লাস 5 দুনে 10x প্লাস 1 সমান 0। এইটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণকে দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করি তবে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণের মতো। তো এখানে লিখব 1 নম্বর সমীকরণটি আকার ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা, a not equal to 0, এর মান 0 হবে না, এর মতো। অতএব প্রদত্ত বহুপদী সংখ্যামালাটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এইবার আমরা করব 4 দাগের লাস্ট, এটা 1-এর 4 দাগের অঙ্কটা। 1-এর 4 দাগের অঙ্কটা কি বলেছে 2x - 1 সমান 0। তো এটাকে দেখো এখানে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এই সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত আছে 1, x এর সর্বোচ্চ ঘাত কত আছে 1। অতএব আমরা এই সূত্র থেকে বুঝতে পারছি যে এই 1 নম্বর সমীকরণটির আকার 1 নম্বর সমীকরণটির আকার ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা আর a not equal to 0, এর মতো
নয়। অতএব প্রদত্ত বহুপদী সংখ্যামালাটি দ্বিঘাত সমীকরণ নয়। প্রদত্ত সংখ্যামালাটি দ্বিঘাত সমীকরণ নয়। এইবার আমরা করব 2 দাগের অঙ্কগুলো। দেখো এখানে কি বলছে, নিচের সমীকরণগুলির কোনটি a x² + bx + c = 0 যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। এখানে 1 2 3 4টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমাদেরকে a x² + bx + c = 0 আকারে লেখা যায় কিনা সেটা আমাদেরকে করে দেখা। আমরা শুরু করছি 2 এর 1 দাগের অঙ্কটা। কি বলেছে এখানে 2 এর 1 দাগের অঙ্কটা আছে x - 1 plus 1/x plus 1/x সমান 6। আর এখানে লেখা আছে x not equal to 0, x not equal to 0। এবার এটার আমরা অ্যান্সার করব। দেখো এটা x - 1 plus 1/x সমান 6, বা এটাকে আমরা লিখতে পারি x plus 1/x সমান 6 যোগ 1। এই একটা বিয়োগ একটাকে আমরা এই পারে নিয়ে চলে আসলাম। বা এইটাকে যদি আমরা ভগ্নাংশের যোগ করি তো এখানে x লসাগু হলো, এটা x² প্লাস এখানে x এখানে 1 সমান এইটা হয়ে যাবে 7। এইবার আমরা যদি এটাকে কোণাকুণি গুণ করি তো কি হবে, x² প্লাস 1 সমান এইটা হয়ে যাবে 7x। বা এটাকে আমরা লিখতে পারি x² মাইনাস 7x প্লাস 1 সমান 0। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। অতএব 1 নম্বর সমীকরণের আকার হলো a x² প্লাস bx প্লাস c সমান 0 যেখানে a b c বাস্তব সংখ্যা। ঠিক আছে, আর a নট ইকুয়াল টু 0 মানে a এর মান 0 নয়, এর মতো হচ্ছে না, এর মতো। অতএব আমরা এখানে লিখতে পারি প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। 2 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে 2 দাগের অঙ্কটা বলেছে x প্লাস 3/x সমান x²। আর এখানে বলেছে x নট ইকুয়াল টু 0। এটাও এইভাবে ভাঙবো আমরা আগে, বা এইটাকে আমরা লিখতে পারি ভগ্নাংশের যোগ করলে এটা x² প্লাস 3 সমান x²। বা এটাকে আমরা কোণাকুণি গুণ করলে হবে x² প্লাস 3 সমান এটা x³ হয়ে যাবে। বা এটাকে আমরা লিখতে পারি মাইনাস x³ প্লাস x²
প্লাস 3 সমান 0। এটা 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণটির সর্বোচ্চ ঘাত কত আছে? 3। কিন্তু আমরা জানি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত হতে হবে 2 এর বেশি হবে না। তবে এই সমীকরণটির আকার দ্বিঘাত সমীকরণের মতো নয়, অতএব আমরা এখানে লিখে দিব 1 নম্বর সমীকরণের আকার ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা আর a নট ইকুয়াল টু 0, এর মতো নয়। অতএব প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা বুঝতে পারছো তো অঙ্কগুলো? না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। এটা অঙ্ক কি বলেছে? x² মাইনাস 6 রুট ওভার x প্লাস 2 সমান 0। এটাকে আমরা লিখতে পারি x² মাইনাস 6 ইন্টু x টু দি পাওয়ার 1/2 প্লাস 2 সমান 0। এটা 1 নম্বর সমীকরণ। এখানে দেখো এই সমীকরণটাও আমাদের ওই দ্বিঘাত সমীকরণের মতো নয়। এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, কিন্তু এখানে যে bx এর পাওয়ার আছে এটা হয়ে যাচ্ছে হাফ। এটা দ্বিঘাত সমীকরণের নিয়ম নয়, তো এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। অতএব 1 নম্বর সমীকরণের আকার ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা আর a নট ইকুয়াল টু 0, এর মতো নয়। অতএব প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা কি বলেছে এখানে দেখো, x মাইনাস 2 এর স্কোয়ার সমান x² মাইনাস 4x প্লাস 2। এটাকে যদি আমরা ভাঙি তো কি হবে? এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হবে a মাইনাস b হোল স্কোয়ার সমান আমরা কি জানি? a² মাইনাস 2ab প্লাস b²। এটাকে আমরা লিখব a² মাইনাস 2ab প্লাস b² সমান এটা হয়ে যাবে x² মাইনাস 4x প্লাস 2, বা এটা x² মাইনাস 4x প্লাস 4 মাইনাস x² মাইনাস প্লাস 4x মাইনাস 2 সমান 0। এটা সরি, এটা 4 আছে, এখানে 4 আছে।
আমাদের সংখ্যাটা লিখতে ভুল হয়েছে, এটা 4, এটার সাথে এটা কেটে গেল সমান 0। তো এটা 1 নম্বর সমীকরণটা, 1 নম্বর সমীকরণটা কি হয়ে গেল, সবগুলোর মান 0 হয়ে গেল। তো এটা দ্বিঘাত সমীকরণ হবে না। অতএব আমরা এখানে লিখতে পারি 1 নম্বর সমীকরণটির আকার ax² + bx + c সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা a ≠ 0 এর মতো নয়। অতএব প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। হয়ে গেল। এইবার দেখো 3 দাগের অঙ্কটা কি বলছে। বলছে x² - 3x6 - x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তো আমরা আগে দ্বিঘাত সমীকরণ আকারে এই সমীকরণটাকে লিখব। তো এখানে সমীকরণটা লিখছি আমি x⁶ - x³ - 2 = 0। তো একে আমরা যদি দ্বিঘাত সমীকরণের আকারে লিখি তো কি হবে, বা এটাকে আমরা লিখতে পারি x³ এর স্কয়ার মাইনাস x³ - 2 = 0। তো একে যদি আমরা ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সঙ্গে তুলনা করি, তবে হবে, এখানে দেখো x মানে এখানে চল হচ্ছে এ হচ্ছে x⁵ এর স্কয়ার, মানে এটা x এর ঘাত কত আছে 3। তো হবে x এর ঘাত হবে 3। তো অতএব আমরা এখানে লিখতে পারি কি x⁶ - x³ - 2 = 0 সমীকরণটি চলের 3 ঘাতের জন্য ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে। এবার 4 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 4 দাগের অঙ্কটা বলেছে a - 2 x² প্লাস 3x প্লাস 5 সমান 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না নির্ণয় করি। তো এখানে আমরা যদি এটাকে ভাঙি তো কি হবে, এটাকে আমরা লিখতে পারি বা ax² মাইনাস 2x² প্লাস 3x প্লাস 5 সমান 0। তো বলছে 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না।
এবার দেখো এখানে এটা হবে না, এখানে বলেছে আমরা যদি এর কোন মান নিলে এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমরা এখানে যদি এর মান 2 বসাই, তো এটা হয়ে যাবে 2 - 2, এটা হয়ে যাবে x² প্লাস 3x প্লাস 5 সমান 0। তো এটাকে আমরা এটা হয়ে যাবে 0 ইন্টু x² প্লাস 3x প্লাস 5 সমান 0। তো এটা সমান, এটা যখন 0 হয়ে গেল তো এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এখানে হয়ে গেল 3x প্লাস 5 সমান 0। তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, কি যদি a সমান 2 নি, তবে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। সমীকরণ হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার 2 দাগের অঙ্কটা 4-এর, এটা ছিল 4-এর 1, এবার এটা হবে 4-এর 2 দাগের অঙ্ক। 4-এর 2 দাগের অঙ্কটা কি বলছে, x/4 - 3 সমান 1/3x। এখানে বলেছে x not equal to 0, x not equal to 4 কে ax² প্লাস bx প্লাস c সমান 0, a not equal to 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। তো এটা অঙ্কটা করলে আমাদের কি হবে দেখো, এখানে আগে সমীকরণটা আমরা লিখব, x/4 - x সমান 1/3x। এটার যদি আমরা সমাধান করি তো এটা হবে, বা কোনাকুনি গুণ করলে 4 - x সমান এটা হবে 3x এর স্কয়ার, বা এটাকে আমরা লিখতে পারি -3x² প্লাস 4 - x সমান 0, বা এটাকে আমরা লিখতে পারি -3x² - x প্লাস 4 সমান 0। তো এখানে দেখো বলেছে দ্বিঘাত সমীকরণের x এর সহগ কত। তো এখানে আমরা x এর সহগ কত পেয়েছি, 1। অতএব এখানে আমরা লিখতে পারি নির্ণয় x এর সহগ সমান -1। এবার করব 2 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা। এবার 3 দাগের অঙ্কটা কি বলেছে, বলছে 3x² প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4
इंटू एक्स प्लस 3 प्लस 2k ए एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी समान 0 ए नट इक्वल टू 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো। এটার অ্যান্সার হবে, আমরা এবার এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব। তো রাশিটা লিখব আগে এখানে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2। একবার মিলিয়ে নিই রাশিটা, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 x মাইনাস 3 আর প্লাস 2। এটাকে আমরা লিখতে পারি 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান, এটাকে গুণ করলে হবে x স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 3 4 12 প্লাস এখানে 2 আছে। এবার আমরা এটা এখানে x স্কয়ার আছে, এখানে 3x স্কয়ার আছে, তো এই পারে যদি আনি তো এটা মাইনাস x স্কয়ার হয়ে যাবে, তো এখানে হবে 2x স্কয়ার আর এটা 7x আর এখানে এই পারে আছে, তো দেখো আমি একবার আর এইটা লিখে লিখছি 7x প্লাস 23 সমান এটা হয়ে যাবে 7x প্লাস 12 আর 2 এ 13 14 বা এটা আমরা লিখতে পারি 2x স্কয়ার, এটা কেটে যাবে প্লাস 23 এটা মাইনাস 14 সমান 0 বা 2x স্কয়ার প্লাস এটা 14 বাদ দিলে 23 থেকে কত হবে, 23 থেকে 14 বাদ 4 5 6 7 8 9 10 11 12 13 9 দিলে হাতে থাকলো 1 9 হবে প্লাস 9 সমান 0। বা এটাকে আমরা লিখতে পারি 2x স্কয়ার প্লাস x এর পাওয়ার, যদি x এর পাওয়ার 0 সমান 1 হয় তো এখানে আমরা লিখতে পারি x এর পাওয়ার 0 প্লাস এইট সমান 0। অতএব 1 নম্বর সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। সরি আমার একটু এখানে ভুল হয়েছে, দেখো এখানে আমরা এইটা পেলাম, এইটাকে আমরা লিখতে পারি এখানে 2x স্কয়ার আর এটা শূন্য হবে না, এখানে শূন্য হবে, মানে কোনো কিছুর পাওয়ার শূন্য হয় না। এখানে যদি কোনো রাশিকে শূন্য দিয়ে গুণ করি তো কি হয়, শূন্য হয়। তো আমরা যদি এখানে শূন্য এক্স লিখি তো এটা হয়ে যাবে এক্স 0x আর এটা 9 হবে, এটা 9 হবে। তো সমীকরণটা এটা হলো, অর্থাৎ 1 নম্বর সমীকরণটা একটি দ্বিঘাত
সমীকরণ। এবার দেখো আমরা করব 5 দাগের অঙ্কটা। এখানে কি বলেছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তো এখানে ধরো 42 আছে, এই 42টাকে দুটা অংশে ভাগ করেছে। ধরি এটা অপর অংশ আর এটা হচ্ছে একটি অংশ। তো অপর অংশ যদি আমরা ধরি x, তো একটি অংশ কি হবে x স্কোয়ার, আর এই দুটাকে যোগ করলে আমাদের হবে 42। তো আমরা এবার অঙ্কটা অ্যান্সার করছি। দেখো এখানে ধরে নিতে হবে, ধরি অপর সংখ্যাটি হলো সমান x, অতএব একটি সংখ্যা হবে সমান x স্কোয়ার। এবার শর্তানুসারে এই দুটা মিলে আমাদের 42 বলেছে। তো এখানে x স্কোয়ার প্লাস x সমান হয়ে গেল 42, বা এটাকে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস x মাইনাস 42 সমান 0। এটাই হয়ে গেল একটা সমীকরণ। তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, 2 দাগের অঙ্কটা, 5-এর 2 দাগের অঙ্কটা বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক মানে পরপর, ক্রমিক ধনাত্মক মানে যোগফল, ধনাত্মক অযুগ্ম সংখ্যা মানে জোড়া না, বিজোড় সংখ্যা, অযুগ্ম সংখ্যার গুণফল 143। এবার এই অঙ্কটার সমাধান যদি আমরা করি, তো দেখো দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এখানে দুটি অযুগ্ম সংখ্যা আমরা কি ধরে নিই, 3, তারপরে 5, 7, এগুলো হলো ক্রমিক অযুগ্ম সংখ্যা। এবার দেখো এইটা 3 থেকে 5-এ যেতে আমাদেরকে কয় ঘর যেতে হচ্ছে, 2 ঘর, 3, 4, 5, এর সাথে 3-এর সাথে আমরা যদি 2 যোগ করি তো এখানে হয়ে যাবে 5, মানে 2 ঘর পার্থক্য হচ্ছে। তো যদি আমরা প্রথম সংখ্যাটি x ধরি, তবে দ্বিতীয় সংখ্যাটি কি হবে, x প্লাস 2 ধরি। এখানে লিখব, ধরি প্রথম সংখ্যাটি হলো সমান x, অতএব দ্বিতীয় সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে সমান x প্লাস 2। এবার শর্তানুসারে কি বলেছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 43, মানে x ইন্টু x প্লাস 2 সমান 143, বা এটাকে আমরা যদি লিখি x স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 সমান 0। এটাই হয়ে গেল, এই 1 নম্বর সমীকরণটা হয়ে গেল নির্ণয় সমীকরণ। তো 1 নম্বর সমীকরণটি নির্ণয় সমীকরণ। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা, 4 দাগের অঙ্কটা, 3 দাগের। এখানে বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক
সংখ্যার বর্গের সমষ্টি 313। তো এখানে এর আগের অঙ্কটাতে বলেছিল অযুগ্ম ক্রমিক সংখ্যা, আর এই ধনাত্মক অযুগ্ম ক্রমিক সংখ্যা, আর এখানে বলেছে দুটি ক্রমিক সংখ্যা, মানে 1, 2, 3, 4 এগুলো হলো ক্রমিক সংখ্যা। আমরা যদি দেখো একটা থেকে আর একটা ডিফারেন্স কত হচ্ছে 1, মানে 1-এর সাথে 1 যোগ করলে 2 হবে, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4 হবে। তো পার্থক্যগুলো কত হচ্ছে 1 করে। তো আমরা যদি একটা সংখ্যা x ধরি তো অপর সংখ্যাটা হবে x + 1। তো এখানে দেখো অঙ্কটা করছি। এখানে যদি ধরি একটি সংখ্যা সমান x, অতএব অপর সংখ্যাটি হবে সমান x + 1। শর্তানুসারে x + 1 এদের বর্গ সমান 313, বা এটাকে আমরা লিখতে পারি x² প্লাস এইটা a + b হোল² এর সূত্র, a² + 2ab + b² সমান এটা a² + 2ab + b² সমান 313, বা এটাকে আমরা লিখতে পারি 2x² প্লাস 2x + 1 সমান 313, বা 2x² প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 সমান 0, বা 2x² প্লাস 2x মাইনাস 312 সমান 0। এটা অতএব নির্ণায়ক সমীকরণটা একটি দ্বিঘাত সমীকরণ। 1 নম্বর সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ।